ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কোনো আলেম ছিলেন না, মৌলানা মুফতি মুহাদ্দিস ছিলেন। উনি তো একজন শাসক ছিলেন, দেশ পরিচালনা করতেন, রাজা ছিলেন, রাজা। কিন্তু এখন যদি তালাশ করি, ওলিদের প্রথম কাতারে ওনাকে পাওয়া যাবে। আর প্রথম সারির ভিতরে 2-4 জনের ভিতরে প্রথম ওনাকে পাওয়া যাবে। কি করে এরকম হলেন? অনেক ওয়াজ শুনছেন না? একদিন রাত্রে ঘুম ভেঙে গেছে, তাকায় দেখতেছে ওনার ছাদে জানি কে হাঁটতেছে, যার হাঁটার আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। ডাইকায় না জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে ছাদে কি করো? তাও রাজপ্রাসাদের ছাদে। ছাদে কি করো রাত্রে? হাসতে হাসতে বলতেছিল উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে। তো বলতেছিল পাগল নাকি, ছাদে উঠ পাবা কি কইরা? বলছে রাজামশাই, আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। আমি পাগল কি কইরা? আমি যদি ছাদে উঠ না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? কসম খোদার, এতটুক কথায় জীবন চেঞ্জ। সকালে উঠে রাজত্ব ছেড়া দিছেন। আমাদের সমাজে তো দেখি একটা ছোট পদ পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, স্ত্রী বিধবা করতে চায়, সন্তানদেরকে এতিম করতে চায়, রক্তের বন্যা বয়া দিতে চায়, তারপর ছোট একটা পথ পাইতে চায়, ঠিক না? আর উনি রাজত্ব ছেড়ে দিছেন। শুধু উনি না, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, লম্বা ওয়াজে উনি পরিবর্তন হন নাই। ওনার নামই ছিল ইবনু দিনার, সোনার টাকার সন্তান। টাকার পাহাড় ছিল। আগের যুগের টাকা তো কাগজের ছিল না, আগের যুগের টাকা তো ছিল স্বর্ণ বা রূপা, ঠিক না? হ্যাঁ, আছে নাকি বাড়িতে 2-4টা? পাকিস্তান আমলের যে 1 টাকার নোট ছিল, এটা এখন কয় টাকা দাম জানেন? জানেন তো না? থাকলে নিয়ে আসেন, 3000 টাকা একটার দাম। 1 বড়ি রূপার ছিল এটা। আগের যুগের কারেন্সি ছিল রূপা, সোনা। ওনার একটাই মেয়ে ছিলেন, অল্প বয়সী মেয়েটা মারা গেছে। একদিন স্বপ্নে মেয়েকে দেখছেন, তো মেয়ে বাপের কলার ধরে বলতেছিল, বাবা এখনো কি ফিরার সময় আসে নাই? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে শুনাই, আরেকটা। বনি ইসরাইলে এক বদমাস ছিল, সে ডেলি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত ব্যভিচারের পিছনে। ব্যভিচার বোঝেন তো? নাম ছিল তার কিফিল। কেননা সোনার টাকা ছিল, হিসাব করলে এখন 60-80 লাখ টাকা হবে বর্তমান বাজারে। ডেলি খরচ করতো, ডেলি। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে, তো দেখতেছে মেয়ে কামরার এক কোনায় বসা অজোরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো নিয়ে আসি নাই, দরদাম হইল তারপরেই তো নিয়ে আসলাম। তুই তো সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি, আর এখন পর্যন্ত তোর গায়ে তো আমি আঙ্গুলের ছোঁয়াও দিই নাই, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। হয় মাঝে মাঝে হয়, বিপদ মানুষের আসে। কিন্তু কাঁদি কেন জানিস? বলছে কেন?
আমার এই সুন্দর চেহারাটা দেখেই তো তুই আমাকে নিয়ে আসছিলি, তাই না? বলছে অবশ্যই। বলছে এই চেহারাটা কে দিছে বলতো? বলছে আল্লাহ। বলছে কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? গুলি মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। আর বলছে বোন, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না। যদি এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নেই তাতে তোর এই অবস্থা, তাহলে কালকে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা কি করে দেখাবো? এটাও তো আল্লাহই দিছে। টাকার মালিক তো আমাকে আল্লাহই বানাইছে। বলছে বোন, তোর কাছে একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলছে হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটাকে কবুল করে। আমি আর লম্বা করলাম না এই কাহিনী। যে নিজেকে মানুষ বলতো না, কুকুর বলতো। কিফিল নিজেই বলতো আমি কুত্তা, ইনসান। সমাজের কেউ তাকে, কিন্তু সমাজে মাঝে মাঝে হয় কিছু ব্যক্তির কাছে পুরা সমাজ জিম্মি থাকে, কিছু বলতে পারে না, ঠিক না? থাকে না প্রত্যেক সমাজে দুই চারজন? কিফিলে এরকমই ছিল, টাকার পাহাড় ছিল, কারো বলার কিচ্ছু ছিল। তো ওই রাত্রেই কিফিল মারা যায়। সকালে স্বর্ণ অক্ষরে লেখা ওঠে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। বিদায় হতে পারে আজকের ওয়াজ আমাদের জীবন করতে পারে। আর আমাদের এই ছোট জীবনটার উদ্দেশ্যই হলো গড়া। গড়ার উদ্দেশ্য বিদায়ী আমাদের পিছনে 24 ঘন্টা আল্লাহর ব্যয়। যুবক ভালো মতে বোঝো, 24 ঘন্টা আমাদের পিছনে ব্যয় করে কে? কার নুন খাই 24 ঘন্টা? নুন চিনেন না? চিনি না মনে হয়। নুন চিনেন কি? লবণ। 24 ঘন্টার ব্যয় কেন? আমার পিছনে কেন আল্লাহ ব্যয় করতেছেন? 24 ঘন্টা কোন স্বার্থে ব্যয় করতেছেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মানুষ যদি প্রিপেড মোবাইল সার্ভিস বানাইতে পারে, টাকা থাকবে কথা চলবে, টাকা নাই কথা বন্ধ। বিদ্যুৎ যদি মানুষ করতে পারে, আপনাদের এখানে এখনো মনে হয় কার্ড সিস্টেম আসে নাই, কোনো জায়গায় আসছে কার্ডে টাকা আছে, বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই, বিদ্যুৎ শেষ। আল্লাহ তো করতে পারতেন। যে টাকা দিবে তো অক্সিজেন চলবে, নাইলে পড়া থাকবে। তাইলে এই কক্সবাজারে কত মানুষ পাওয়া যায় তো সারাদিন রোডে গাড়ে পড়া আছে। কেউ যদি জিজ্ঞেস করতো পড়া আছে কেন, বলে অক্সিজেনের বিল দেয় নাই, কার্ডে টাকা নাই, এই জন্য পড়া আছে। পারতেন না? এক ফোঁটা পানির থেকে যিনি বানাইতে পারছেন, এক ফোঁটা পানিও তো না, 2 ফোঁটা পানিকে আল্লাহ 2.5 লক্ষ ভাগ করেন। কত? স্বামী স্ত্রীর পানি যখন রেহেমের ভিতরে যায় 2 ফোঁটা থাকে, 2 ফোঁটা, ওটাকে 2.5 লক্ষ ভাগ করেন। বিজ্ঞানের ভাষায় বলে 2.5 লক্ষ ডিম হয়। একটা ডিম থেকে বাচ্চা তৈরি হয়, বাকিগুলা বিনষ্ট হয়ে যায়। এতটুক থেকে যে আল্লাহ তৈরি করতে পারছেন, এই জন্যই তো আল্লাহ আমাদের বিবেকের পর্দা খুলতে চান। যখন যুবক যৌবন পায়া মাতাল হয়ে যায়, আজকে আমাদের যুবকরা যৌবন পায়া মাতাল।
যৌবন পায়া হারায় গেছে। মা বাবাকে ঘর থেকে বাইর করে দিতে চায়, কিন্তু ওয়াইফাই বাইর করতে চায় না, ঠিক না? মা বাবা না হইলেও চলে, কিন্তু ওয়াইফাই না হইলে চলে না। ইন্টারনেট না হইলে চলে না। চলে 2, 4, 5 বেলা না খাওয়ায় রাখলে চলে, কিন্তু ইন্টারনেট ছাড়া একদিন চলবে না, একদিন। ছোট একটা বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ছোট একটা ভুলের কারণে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। আর কইলাম না আগে, ইন্টারনেট বন্ধ না হইলে তো অনেক কিছুই হয়ে যেত, কিন্তু সবকিছু তো ডুবছে ইন্টারনেট বন্ধ হয়েই, ঠিক না? যে সব সইতে পারি, কিন্তু ইন্টারনেট বন্ধ। তো যুবক যখন যৌবন পায়া মাতাল হয়ে যায়, পুরুষ যখন পুরুষত্ব পায় আল্লাহকে ভুলা যায়। পুরুষের দাম কি পুরুষত্ব না থাকলে? প্রথম রাত্রেই তো বাইগা চলে যায়, প্রথম রাত্রেই তো উইকেট পড়া যায়, ঠিক না? না মনে হয় বোঝেন না আপনারা? না, হুজুরে বোঝেই নাই। প্রথম রাত্রেই তো উইকেট শেষ। কি বোঝো না মনে হয়? তোমরা ভালো বোঝো, আমার চেয়েও ভালো বোঝো তোমরা, কারণ ইন্টারনেটের জগতের লোক তো, আমার চেয়েও ভালো বোঝো। পুরুষের দাম পুরুষত্ব আছে বিনা। কে দিছে? নারীর দাম কেন? নারীত্বের কারণে। যেই নারীর নারীত্ব নাই, ওর দায় দায়িত্ব ডাকে আর বলতে থাকে ইলা আইন কই চললি হালওয়া যাত্রা আজওয়াদা মিন্নি। আমার চেয়ে দাতার সন্ধান, আমার চেয়ে বড় কোন দাতার সন্ধান তোর কাছে আছে? কোথায় চললি? ইলা আইন, কোথায় চললি? হালওয়া যাত্রা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দাম, সাত চেক করতে ডেলি কয় টাকা দিতে হতো? কে চেক করে দেয় সাত? জিব্বা চেক করে দেয় সাত। জিব্বায় আছে কি এরকম? বলুক না বিজ্ঞান। আরে তোমরা তো গুগলের যুগে থাকো, গুগলের জগতে থাকো, জিজ্ঞাসা করো গুগলকে, জিব্বা এরকম কি পদার্থ আছে যে সাত চেক করে দেয়? আজ পর্যন্ত তো জিব্বায় ভুল রিপোর্ট কাউকে দিল না, কিন্তু কক্সবাজারের হাসপাতালে তো শত শত রিপোর্ট, আজ পর্যন্ত হাজার হাজার রিপোর্ট ভুল হলো না? হয় না? না মনে হয় কোনো ডাক্তার সাহেব আছে মনে হয় চেতা গেল না, রিপোর্ট ভুল হয় না। প্রমাণ দিমু? যদি ভুল না হইতো তাহলে পয়সাওয়ালারা বিদেশে চিকিৎসা করায় কেন? বাংলাদেশে করায় না কেন? চিকিৎসার ধারা তো দুনিয়াতে দুইটাই, তৃতীয় কোনো ধারা নাই। একটা আমেরিকান ধারা আর একটা ব্রিটিশ ধারা। ব্রিটিশটা বহুত পুরাতন, আমেরিকারটা নতুন। এই দুই ধারার বাইরে কোনো চিকিৎসা দুনিয়াতে নাই। তারপরও পয়সাওয়ালারা বিদেশে যায় কেন? বুঝা গেল আমাদের দেশের রিপোর্ট ঠিক হয় না, চিকিৎসা ঠিক হয় না। আচ্ছা, আমি যে মেশিন দিয়ে চেক করতাম স্বাদ, ও যদি ভুল রিপোর্ট দিত, পচাখানার ভিতরে রিপোর্ট দিয়া দিত ভালো আছে, খাইতাম আর ফুড পয়জন হতো, তাহলে তো মাসে 14 বার আমাকে ডাক্তারের হাসপাতালে ভর্তি হইতে হতো। ওই টাকা তো আলাদা। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সেবা দেয় কেন? এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে একটু চিন্তা কর না, তুই তো কিছুই ছিলি না, পানি তো ছিলি। এই জন্য আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, কুনতা সগীরা ফামান কাব্বারাক, ছোট ছিলি বড়কে করলো, একটু কি মনে পড়ে না?
কুনতা দাঈফা ফামান কাওয়াকা, দুর্বল ছিলি সুঠামত কে দিল। কুনতা জাহিলা ফামান আল্লামাক, অজ্ঞত ছিলি শিক্ষা কে দিল, মেধা কে দিল, মেধা। এখানে একটা মেমোরি কার্ড আছে যেটার নাম মেধা। কে দিল তোকে এই মেধা? হায় হায়। তারপরে আগে বলে কুনতা মিসকিনা, আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? অসহায় ছিলি না? কোথায় চললি? বিদা আমার কথা শুরুটা মনে রাখতে হবে, জীবনটা গড়ার জন্য গড়া যেতে হবে। গড়ার জন্যই আমাদের পিছনে সার্ভিস, 24 ঘন্টা সার্ভিস দিতেছে। কক্সবাজারের মানুষ বুঝে আসবে কি আসবে না আমি জানি না, কিন্তু বইলা দেখি কারো দিলে লাগে কিনা। কোনো সৃষ্টি আমাদেরকে 1 সেকেন্ড টিকতে দেয় না, টিকতে দিবে না, টিকতে দিতে চায় না কোনো সৃষ্টি। কেননা আমাদের অস্তিত্বের কারণেই সমস্ত সৃষ্টি 2 জিনিস হারায় ফেলছে। কয় জিনিস? কয় জিনিস? কোনো সৃষ্টির কোনো ভোগ অধিকার নেই, কোনো সৃষ্টির কোনো ভোগ অধিকার নাই। মনে হয় বোঝেন না। আপনি বলবেন গরুকে তো এত কিছু খাওয়াই, গরুর গোশ আপনি খাইবেন এই জন্য খাওয়া, ঠিক না? গরু আজ পর্যন্ত ওর গোস্ত খায়া দেখছে কেমন মজা। পদ্মার ইলিশ তো আপনাদের এখানে আসে না, আপনাদের এখানে আসে কক্সবাজারের ইলিশ, ঠিক না? পদ্মার ইলিশ কোনোদিন পদ্মা খায়া দেখে নাই মজা কিরকম। আপনাদের কক্সবাজার থেকেও যায় পদ্মার ইলিশ খাইতে, যায় না? যায় না? পদ্মা ব্রিজের ওইখানে ইলিশ খেতে যায়। পদ্মার ইলিশের স্বাদই ভিন্ন। চোষা আম গাছ আজ পর্যন্ত খায়া দেখে না ওর চোষায় মাখন কিরকম। চোষা আম খাইছেন? ল্যাংরা, হাড়িবান্ধা, আমরুপালি, ও কোনোদিন খায়া দেখে নাই। কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। যদিও ভোগ করে তো মানুষের জন্য করে, নাইলে ওর করার দরকার ছিল না। দ্বিতীয় কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই, কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। জিবরিল জান্নাতে যাবে না, অথচ ১৬ লক্ষ নবীদের কাছের ওহির বাহক ছিল, কোরআন মুখস্থ ছিল। নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি করে? জিজ্ঞাসা করেন, আপনি ওনাকে জিজ্ঞেস করেন দাওয়ার কাকে বলে। জিবরিল শুনাইতেন, আল্লাহ রসুল শুনতেন, আল্লাহ রসুল শুনাইতেন, জিবরিল শুনতেন। উনি তো হাফেজ ছিল। কিন্তু হাফেজের সুসংবাদ কি জানো তোমরা? হাফেজরা কেউ হাফেজ আছে এখানে? দেখি কে কে হাফেজ। হ্যাঁ, চলো নামাও নামাও, তোমাদেরকে একটা শোনায়া দিই। হাফেজদেরকে আল্লাহ একটা বিশেষ শহর দিবে জান্নাতে। জান্নাতে একটা লেক আছে, ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইআন। রাইআন নামক একটা লেক আছে। লেক, লেক চিনেন? আমগো ঢাকা শহরে গেলে দেখবেন হাতির ঝিল, ওটাই লেক। ওইখানে একটা শহর বানায় দিবে। মিম ইন্না ফিল জান্নাতি নাহরা ইউকালু লাহু রাইআন ফিহি মদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা শহর বানায় দিবে। লাহু ৭০,০০০ বাবান, ৭০,০০০ গেট হবে ওই শহরে ঢুকার জন্য। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। যখন ঢুকবে প্রত্যেক ফেরেশতা হাফেজ সাহেবকে সেলুট দিবে। শেষ গেট যখন অতিক্রম করে শহরে ঢুকবে, ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। কত?
490 কোটি। আবার প্রত্যেক ফেরেশতা একটা একটা গিফট দিবে আল্লাহর পক্ষ থেকে, আর চিৎকার দিয়া বলবে হাযা কিরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। একবার না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখনই ডুববে যখনই বাহির হবে। মা বাবা যখন যাবে তো মা বাবাকে মাতৃত্বের আর পিতৃত্বের সেলুট দিবে, উপটকন দিবে। হায় 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 হায়। তো যেটা বুঝাইতেছিলাম কোত্থেকে জানি আমি হারায় গেলাম, এই দিকে ঢুকা গেলাম। জীবনটা গড়া যেতে হবে, গড়ার জন্য এই সেবা। কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না, এখান থেকে বাহির হয়ে গেছে। জিবরিল জান্নাতে যাবে না, যদিও হাফেজ, একটা কামরাও পাবে না, একটা নেয়ামতও কোনোদিন ভোগ করে দেখবে না। হুজুররা মানবে কিনা বলে দিন, যদি না মানলো হুজুরও তো আছে এখানে, বলে দিন। হ্যাঁ, জিবরিল আল্লাহকে দেখে নাই, কোনোদিন দেখবেও না। কোন ফেরেশতা আল্লাহকে দেখবে না। ও যুবক, তুমি তোমাকে দামি বানাও, তুমি হইতে পারে ডেলি আল্লাহকে সচক্ষে দেখবে। যখনই আল্লাহকে দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপ রেখা কোটি গুণ বেড়ে যাবে। মা বোনরা আল্লাহকে দেখবে। এই উম্মত আল্লাহকে কমসে কম সপ্তাহে একবার দেখবে। কি জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার, ঠিক না? হ্যাঁ, হুজুররা তো মানবে না, তারপরও বইলা দিই, ঠিক না? হ্যাঁ, এই উম্মত জান্নাতের নেয়ামত পরে দেখবে, আল্লাহকে আগে দেখবে। কেননা জান্নাতের গেটে আল্লাহ আমাদেরকে স্বাগত জানাবে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। প্রথম আমরা আল্লাহকে দেখব, সবচেয়ে বড় নেয়ামত, তারপরে জান্নাতের নেয়ামত দেখব। আল্লাহকে দেখার পরে জান্নাতের নেয়ামত আরো কোটি গুণ বেশি বেড়ে যাবে। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না, গড়ার জন্য এই সেবা। বিনিময় রাখছেন, ভোগ অধিকার দিছেন, 24 ঘন্টা সেবা দেওয়া যেতেছে। তাইলেই কিন্তু মিলবে জান্নাত। এই জন্যই তো আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা, আমি তোমাদেরকে কিনতে চাই। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, কক্সবাজারের মানুষ আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত, যুবকরা তো জান্নাত চিনে না, চিনো? আছে গুগলে জান্নাত নাই? নাই কয় আছে বলে, গুগলে জান্নাত নাই? আছে গুগলে একটা জান্নাত আছে, সেটা হলো ভৈরবে একটা হোটেলের নাম হলো জান্নাত, ওইটা গুগলে আছে। এখন সার্চ দাও, ওইটাই দেখাবে। বহুত বড় হোটেল, হাইওয়েতে, ঢাকা সিলেট হাইওয়েতে ভৈরবে ঢোকার আগে ভৈরবে একটা হোটেলের নাম আছে জান্নাত, গুগলে ওইটা আছে। আসল জান্নাত নাই। আসল জান্নাত যদি থাকতো তো ওরা চুল এরকম নেটে দেখা কাটাইতো না। ওগো সব ডিজাইন নেটের থেকে নেওয়া, জিজ্ঞেস করেন। এই পিচ্চি পিচ্চি গুলা বড়টাকে দেখা পিচ্চিরও এখন নেটের থেকে ডিজাইন নেয়। ওই যে বড় ভাই করে দেখছে, বড়গুলারে দেখা ছোটগুলোও এখন ওদের মতো নেটে দেখা ডিজাইন চয়েস করে। জিজ্ঞেস করেন এই বাজারে চুল কাটতে কয় টাকা লাগে নরমাল? হ্যাঁ, ওদের চুল কাটতে তো 500 টাকা লাগে। জিজ্ঞেস করেন।
ডিজাইনের কারণে 500 টাকা লাগে। আমি তো ভাবতেছি ওরা যেভাবে কাটানি শুরু করছে, কয়েকদিন পরে সেলুনালারা সব কক্সবাজারের হোটেল সুটেল কিনা লাইব, যা এগুলোর মালিক আমরা, কয় টাকা চার্জ দিয়া দেব? এক চুল কাটলেই তো 500 টাকা, ডেলি 10টা কাটলেই তো 5000 টাকা। ঈদের সময় তো ওরা 1000 টাকা দিয়ে চুল কাটায়। জিজ্ঞেস করেন, কি ভুল বলতেছি? রাহু শব্দই তো করে না, কি ভুল? 3 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, জান্নাত চিনে না। ও তো কয় নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওর থিওরি হলো এটা। ওরা তো জান্নাত চিনে না। এই জান্নাতে কি রাখা আছে? আল্লাহ তো জান্নাত দিয়ে লেনদেন করবে। কসম খোদার, মুসলমানের ভিতরে যদি জান্নাতের শখ থাকতো, হায় হায়, কারো বাড়িতে এতগুলো আলমারি থাকতো না, আর ব্যবহৃত কাপড় দিয়ে আলমারি বোঝাই হতো না। কারো বাড়িতে এত কাপড় থাকতো না, 4 জোড়ার বেশি থাকতো না। ঊর্ধ্বে 4 জোড়া, 3 মাসে 1 জোড়া, 4 বৎসরে 4 জোড়া। আগে তো বলতো, মনে হয় ওনার মনে থাকতে পারে, যে 1 কাপড় হইলেই বৎসর পার, ঠিক না? এখন বাড়িতে তো আলমারির জন্য নিজের শোয়ার জায়গাও নেই, ঠিক না? আলমারি আর আলমারি খুললে দেখা যাবে ব্যবহৃত কাপড়। চাহিদার চাহিদা। যুবকরা তো বাবার কলায় পাড়া দিয়া টাকা বাহির করে অ্যান্ড্রয়েড সেট কেনার জন্য, ঠিক না? প্রবাস বাপকে এইখানে বৈশা গলায় পাড়া দিয়া মোটর সাইকেল কিনে, এইখান থেকে বৈশা এমন গালি দেয় প্রবাস বাপকে যে বাপ বাধ্য টাকা পাঠাইতে, এমন গালি দেয় টাকার জন্য। জিজ্ঞাসা করেন, 14 তারিখ আসলে মা বাবার গলায় পাড়া দিয়া ফুলের টাকা বের করে, হোটেলে খাওয়ানোর টাকা, পার্সেল দেওয়ার টাকা। ওরা তো জান্নাত চিনে না, কসম খোদার। আমি তো এই কান্নাই কানতেছি। মুসলমান যদি জান্নাতের শৌক থাকতো, তাহলে মুসলমানের জীবন এরকম হয় না। কেননা মুসলমানের জন্য তো জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর রসুল তো দেখা ইসা বলছে, তোর জন্য জান্নাত অপেক্ষমান। আমি দেখা আসছি, চিরদিনের জন্য মিলবে। জান্নাতের প্রথম গ্যারান্টি হলো মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। যুবজ্ঞ আয়োজন তো সারাদিন ওগো মনে চায়, বাইঙ্গা বইলা দিব। গুগল সুগুলের ভিতরে দেখতে থাকে অর্থকি, নর্তকী, সর্তকী, গায়িকা, নায়িকা, সায়িকা, অডেল, মডেল, সব সারাদিন আজে বাজে দেখতে থাকে আর মন চাইতে থাকে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, কিন্তু মোবাইলে হাত ঢোকে না, কোথায় আছে জানে না, তো স্বাদ মিটাইব কি কইরা? তো মোবাইল টাচ করি চুমা দেয়। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি রেডি করে জিজ্ঞেস করেন, গাড়ি আটকায় দিবা? তাইলে 3 না 9 ফোন করে রাখি আগের থেকে। ক্যান্টনমেন্ট বেশি দূরে না, এনে কাছেই আছে। এগুলোই তো করে, ঠিক না? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, আর পিওর কক্সবাজারের ভাষায় গালি দেয়, ঠিক না? মনে হয় বোঝে নাই। মাঝে মাঝে চলে যাও না সৈকতে, তোমরা সারা বাংলাদেশ আসে, বেশি তাকাইলে জুতা দেখায়, একবারে সাইজ।
ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখা দিছে, কসম খোদা, আল্লাহ বানায় রেখা দিছে, যেটা চোখে লাগবে ওটা তোমার, কসম খোদা। কোরআন বলতেছে 4 অবয় দিয়া দিবে, 4 অবয়, 4টা অবয় দিবে। বয় থাকে পাইলাম, ময়রা যদি গেলাম তো বলবে আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন হবে না। আবার বাবে মৌত না হইল, বুড়া যদি হয়ে গেলাম, দ্বিতীয় অবয় দিবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। তৃতীয় অবয় আবার বয় থাকবে, জীবনও আছে, যৌবনও আছে, যদি অসুস্থ হয়ে গেলাম, অবয় দিবে আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ ভয়, জীবনও আছে, যৌবনও আছে, সুস্থ আছি, খাইতে খাইতে যদি নেয়ামত শেষ হয়ে যায়, চতুর্থ অবয় দিবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 4 অবয়ের সাথে 3 গ্যারান্টি দিবে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, আর আরেকটা আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুই জানিস না কি লুকায় রাখছি তোর জন্য, বানায় রেখা দিছি, কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা, কেউ না, কোন সৃষ্টির হাতেই লাগতে দিই না। আমি কুদরত দিয়া বানাইছি, আমি কুদরতের ভিতরে লুকায় রেখে দিছি। একটা শোনায় দেব, জান্নাতও তোমাগো মতো কক্সবাজার আছে, সৈকত কয় যেটা, সমুদ্র সৈকত। জান্নাতের 2টা, বাংলাদেশের মিল আছে জান্নাতের সাথে, বাংলাদেশও 2টা, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। প্রসিদ্ধ কক্সবাজার, কুয়াকাটা এখন হইতে শুরু করছে, হইতে পারে একদিন তোমাদেরটা ফেল হয়ে যাবে, কুয়াকাটা আগে চলে যাবে। জান্নাতও 2টা, ডেলি জান্নাতীরা সৈকতে যাবে। প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা, কক্সবাজার আলারা আড্ডা দিবে ভিন্ন, রাজারকুল আলারা আড্ডা দিবে ভিন্ন। প্রথম আড্ডা, পরে আল্লাহ খাওন পাঠাবে, হয় লক্ষ লক্ষ আইটেম পাঠাবে। দুনিয়ার আইটেম শুরু হয় 1-এর থেকে, কয়েক থেকে শেষ হয় কত ওরা জানে, ওরা জানে, ওরা গুগলে থাকে না, এইখান থেকে বৈশা বৈশা ঢাকার বুপ দেখে, বুপে কয় আইটেম আছে, কত আইটেমে শেষ। আরে কও না, বাংলাদেশে মনে হয় 180 পর্যন্ত আছে। আর জান্নাতে আইটেম শুরু হবে 70,000 থেকে। কত কত 70,000 থেকে শুরু। খাবে, সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। খাওয়া দাওয়া শেষ, জান্নাতের দিকে যখন ফিরতে শুরু করবে, ওই লুকানো পর্দার ভিতর থেকে আল্লাহ এক একটা বাহির করে পর থেকে সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝে নাই কি? ডানা আলা, ডানা কাটানা, ডানা আলা। দুনিয়ার টিকি কি কি? আরে বলো না জোরে। যেটারে সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে কোথেকে? বেপর্দা যেটা, ওটার কোনো ডানা নাই। কি নাই? কি নাই? পর্দায় যেটা, ওটা হলো ডানা আলা। আমার তো বুঝি আসে না, মুসলমান মেয়েরা বেপর্দা চলে কি করে? হীরা বানায় কোথায় জানেন? হীরা আল্লাহ কই তৈরি করে? মুসলিম নারী তো আল্লাহর কাছে হীরার চেয়েও দামি। হীরাও কোনো দামি না,
হীরার চেয়েও কুঠি গুণ না। হায় হায়, আমার কাছে সংখ্যা নাই। মিলিয়ন বললেও ঠিক হবে না, ট্রিলিয়ন বললেও ঠিক হবে না, আরব বললেও ঠিক হবে না, খরব বললেও ঠিক হবে না। হায় হায় হায়, এত দামি, যাকে জান্নাতের 8 গেট ডাকবে। মুসলিম মহিলা থেকে তো জান্নাতের 8 গেট ডাকবে। 8 গেট। জান্নাতের গেট কয়টা? হুজুরদেরকে জিজ্ঞেস করেন কয়টা? 8 গেট। যেই নারীকে ডাকবে, আমাকে ধন্য করো, আমার ভিতর দিয়া ঢোকো, সে বেপরদায় চলে কি করে? আল্লাহ তো হীরা তৈরি করছেন কয়লার ভিতরে, হীরাকে রাখছেন কয়লার ভিতরে। দুনিয়ায় সবচেয়ে দামি, সবচেয়ে হোয়াইট, সবচেয়ে চকচকে হীরা, ওটা আল্লাহ তৈরি করছেন কয়লার ভিতরে। কয়লা, কয়লার কেজি কত, হীরার কেজি কত বলেন না কক্সবাজারের মানুষ। মুসলিম মা বোনকে তো আল্লাহ কালা বোরকার ভিতরে রাখছেন। ওই কয়লাও কালা, বোরকাও কালা। কয়লার ভিতরে তৈরি করেন হীরা, আর বোরকার ভিতরে তৈরি করেন ওই নারী যাকে 8 দরজা ডাকে। আমার তো বুঝে আসে না, মুসলমান মহিলা মুসলমান করে জন্ম নিল, বেপরদায় চলে কি করে? ও কি ভাবছে চিতাতেই সব শেষ, দুনিয়াই সব শেষ? আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, কোরআনের চিৎকার। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়ে খুশি হয়ে গেল। যেমন মাঝে মাঝে আমি ভাবি, রাগ হয়ে যাবেন কিনা, আপনাকে রাজার কুলটা কি আমেরিকার চেয়ে উন্নত? ঠিক না? না, কানাডার থেকে তো হইবই, ঠিক না? তাও না, অস্ট্রেলিয়া তাও না, ইংল্যান্ড তাও না। আচ্ছা, সব বাদ দিলাম, গুলশানের চেয়ে উন্নত তো হবেই, ঠিক না? তাও না। বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, একটাও না। তাহলে এইখানের মানুষগুলো হারায় গেল কি করে? 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে, তারপরও হারায় গেল কি করে? আল্লাহকে ভুলা গেল কি করে? ভাবলাম পদস্থরা পদ পায় আল্লাহ ভুলা গেছে গা, টাকা আলারা টাকা পায় আল্লাহ ভুলা গেছে গা, হোটেল আলা হোটেল পায় আল্লাহ ভুলা গেছে গা। মানলাম অলরাউন্ডার হয়ে আল্লাহ ভুলা গেছে গা। কিন্তু তুমি আমাকে বলো, রাগ হয়েও না যুবক, বুঝতে চেষ্টা করো, বলো রাজার কোলের যুবক, তুমি আমাকে বলো, আরে কক্সবাজার তো, রামু তো, রামুর মানুষ আমাকে বলুক না, কি পায় আল্লাহ ভুলা গেল? কি পায়া মহিলা বেপর্দা চলে? কি পায়া যুবক তুমি এই বেশে চলো? বলো। বুঝতাম দুনিয়ায় কিছু পাইলা, একটা পাইলে আরেকটা মানুষ ভুলা যায়। যেমন দেখা যায়, বলবো আবার মিডিয়ায় কথা চলে যাবে। আমাদের দেশে পাশ করার আগে একরকম, আর পাশ করতে পারলে কি ভুলা গেছে না জনগণ? না বলে নাই? হ্যাঁ, কি মাঝে মাঝে যেরকম বৎসরে ঈদের 2 ঈদের চাঁদ ওঠে, ওনারও এরকম মাঝে মাঝে চাঁদের মতো ওঠে এলাকায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, বুঝলাম পথ পায়া ভুলে গেছে, আমরা কি পায়া ভুলে গেলাম? আপনি বলবেন ভুলা গেলেন কি? প্রমাণ আমি সবচেয়ে বড় প্রমাণ দিতেছি। 5 বেলা কে ডাকে? হ্যাঁ, আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 কত? আল্লাহ বলার 40 নেকির ওয়েট গাঠি। আপনাদের এখানে গাঠি বলে না বান্ডেল বলে? আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির সমান না, না, না। আমি উদাহরণ দিতেছি, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, ঠিক না? গাঠি কতটা বড়?
কত বড়? হ্যাঁ, একটু লম্বা করে বলেন না। অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, মিজানের পাল্লায় জাগা হবে না, না, না। আল্লাহ কার নাম? আল্লাহ কার নাম? আল্লাহ আল্লাহর নাম, ঠিক না? কে রাখছে? আল্লাহ নিজেই রাখছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? আল্লাহ, আপনি যদি 16 আনা বোঝেন নিজেরটা, আল্লাহ বুঝি বোঝে না। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বলি না দেখেই তো ডাক্তারের পয়সা দিতে হয়। সত্য। আল্লাহ ঠিক মতো বললে হার্টে কোনোদিন প্রবলেম হয় না। আমরা আল্লাহ বলতে জানি না। তো 5 বেলা কে ডাকে? হায় হায়, শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে তো মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জাইবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা যারটা ভোগ করি উনি ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না। 90% যুবক নামাজ পড়ে না। 90% নারী নামাজ পড়ে না। 90% পুরুষ নামাজ পড়ে না। আল্লাহ ডাকে ডেলি 5 বেলা। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? আল্লাহ ডাকে আর আসে না, আর 24 ঘন্টা ভোগ করে আল্লাহটা। এর চেয়ে বড় অপরাধ কি? নামাজের জন্য ডাকে। কি বলে রামুর মানুষ? কি বলে নামাজ? আমাদের নামাজই কি? আমাদের নামাজ কোনো নামাজ? আল্লাহ তো দামি বানানোর জন্য যাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। চাবি চাবি চাবি। ওই ছোট ছেলে আমার কথা একমত হবে। ওদের মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালাম। নামাজ জান্নাতের চাবি। হায় হায়, আরেকটা যুক্তি দিলে বুঝবেন কিনা জানি না। যেটা বলতেছিলাম, দামি বানায়া যেতে হবে, জীবনটা গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। এটি আমার কথা শুনছে। নাইলে কক্সবাজারের ধনীও কক্সবাজার থাকে না। যদিও সারা দুনিয়া কক্সবাজার ঘুরতে আসে, কক্সবাজারের ধনীরা কক্সবাজার থাকে না। থাকে কোথায় থাকে? কেন? উনি উন্নত হয়েছে, উন্নত এরিয়ায় থাকে, ঠিক না? ওনার যুক্তি হলো ছেলে পেলে মানুষ বানাইতে হবে, আত্মীয় স্বজন আগে উন্নত জায়গায় করতে হবে। এইখানে থাকলে উন্নত এলাকার লোক আমার বাড়িতে আসবে না, আত্মীয়তা সম্পর্কর উন্নয়ন হবে না। যদি একটা মানুষ টাকাওয়ালা হয়ে উন্নত এলাকায় যেতে পারে,
তা আল্লাহর কি টাকার অভাব পড়ছে নাকি? আল্লাহ কি গরিব যে মসজিদটা আপনার এলাকায় দিয়া দিল? এটা তো আল্লাহর ঘর। আল্লাহ ঘরটা আপনার এলাকায় দিল কেন? যুক্তি দিয়ে বোঝেন। মানুষ উন্নত হইলে উন্নত এলাকায় যায়, আল্লাহর চেয়ে উন্নত কে? মানুষ এডুকেটেড পার্সন হলে এডুকেটেড এলাকায় যায়, মানুষ উচ্চ পদস্থ হলে উচ্চ সোসাইটিতে বাস করে, টাকাওয়ালা হলে উচ্চ এরিয়ায় যায়। আল্লাহর চেয়ে উচ্চ কে? 99 পদের মালিক, এত বড় ভান্ডারের মালিক। আমি হাদিসের শেষ শব্দ বলতেছি, মা ইয়ানকুসু মিন খাজাইনি কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। আল্লাহ বলে, শোন, তোদের সমুদ্রে সুই ঢুকায়া বাহির করলে মাথায় পানি লাইগা যতটুকু সমুদ্রে কমবে, আমার ভান্ডারে সমগ্র সৃষ্টিকে যদি আমি চাওয়া অনুযায়ী, আশা অনুযায়ী, সমগ্র সৃষ্টির আশা অনুযায়ী আমি দেই, তারপরও আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের ভিতর থেকে পানি কমলো। ওই আল্লাহ কেন ঘরটা আপনার এলাকায় দিবে? গ্রামে দিবে কেন? শহরে দিল মানলাম যে শহর এই জন্য দিল, গ্রামে কেন দিবে? গ্রামে দিলেন মানলাম, চরে কেন দিবে? চরে, দ্বীপে কেন দিবে না? দ্বীপে নাই মসজিদ? নাই? নাই? হ্যাঁ, কুতুবদিয়া নাই মসজিদ? মহেশখালী নাই মসজিদ? তো দ্বীপেই আছে না? যেইখানে মানুষ ওইখানেই মসজিদ, ঠিক না? আবার ঢোল পিটায় কেন দিবে? বলা দিছে জুইলাল আরদু মসজিদা, পুরো জমিন আমি মসজিদ বানায় দেব। কেন দিবে? জীবনটা কাটানোর জন্য না, করার জন্য। দামি বানাইতে পারলে লেনদেন করবে জান্নাত দিয়া, দুনিয়ার মানুষ করে টাকা দিয়া। দামি বানানোর জন্যই আমাদের বাড়ির দরজায় মসজিদটা, ঘরটা আইনা দিছিলেন। আমাদের রোডে রোডে মসজিদ ঘর দিয়া দিছিলেন, যেন আমি 2 কদম দিয়ে দামি হইতে পারি। কিন্তু 90% নামাজ পড়ে না। আর লম্বা করতে চাইতেছি না, সারা রাত করলেও লাভ হবে না। এতটুকুই যদি বুঝে আসে তাহলে কাজ হবে। আসেন নিজেকে দামি বানাই, জীবন গড়ি। গড়ার জন্যই পাঠাইছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের মনে প্রশ্ন ছিল, সব তো বুঝলাম, কিন্তু গড়ব কিভাবে? আল্লাহ মডেল পাঠায় দিছে, আল্লাহ আদর্শ পাঠায় দিছে, আল্লাহ স্যাম্পল পাঠায় দিছে, আল্লাহ নমুনা পাঠায় দিছে। আবার এমন আদর্শ, এমন মডেল, এমন স্যাম্পল, এমন নমুনা, হায় হায়, আল্লাহ যেরকম আহাদ, স্যাম্পলও আহাদ। আল্লাহ যেরকম আউয়াল, স্যাম্পলও আউয়াল। আল্লাহ যেরকম আখের, স্যাম্পলও আখের। এটার নামই খাতেমুন নবিয়্যিন। আল্লাহ যেরকম আহাদ, স্যাম্পলও কি কি কি, যার কোনো দ্বিতীয় নেই। আল্লাহ যেরকম আউয়াল, নবুয়তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে কেউ আউয়াল নেই। আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আখের, আল্লাহ যেরকম আখের, স্যাম্পলও আখের। পরিশ্রম কম, গাঠি বড়। পরিশ্রম, সময়, পরিশ্রমও, গাঠি। এক রাত্র পরিশ্রম 83 বছর। পরিশ্রম কয় রাত্র? সময় কয় রাত্র? সময় 1 রাত্রের, পরিশ্রম 1 রাত্র। ইবাদত না, মনে হয় বোঝে নাই। কি? লাইলাতুল কদরি
আমি এটা খায়ের বাদ দিয়া বলতেছি 83 বছর। খায়ের যদি যোগ করে বলি তাহলে 83 বছর বটে। আকাশ দেখা যায় কয়টা কয়টা? লম্বা পাশ বলতে পারবেন? সীমানা বলতে পারবেন? কি বলবেন? সীমাহীন, ঠিক না? আল্লাহ বলে 83 বছর কিন্তু সীমাহীন, এটার নাম হলো খায়ের। 83 বছর কিন্তু আফসোস, কানলে কি হবে? উম্মত তো নবীকে চিনে না। রাগ হেন না, আমি আপনাদের বিরোধিতা করতেছি না, শুধু উম্মত বোঝে আমি এশ করি, এশ আশেক, এতটুক বোঝে। শুধু কি বোঝে? আশেক। শুধু কি বোঝে? নাম শুনে একটা চুমা দেওয়া, এটুকুই বোঝে। নবী চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। এই জন্যই তো আজকে আমাদের এই দুরবস্থা। কোরআন হাদিস ঘাটলে তো কান্না আসে, কান্না না চিৎকার আসে। শুধু চিৎকার আসে না, মনে চায় এই কথাই বলি, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, এই দৃশ্য দেখার আগে মৌত হইতো, আমার যদি জন্মই না হইতো, এই দেখার আগে যদি মৌতই হইতো। আজকে উম্মতের এই দুরবস্থা, উম্মতের যুবক নারী পুরুষ এই দুরবস্থা। উম্মত আজকে ফুটবলও তো এত লাথি খায় না, উম্মত সারা দুনিয়ায় লাথি খাইতেছে। ফুটবলও তো মাঝে মাঝে লাথি খাইতে খাইতে কখনো চুমাও পায়। চুমা পায় না? হ্যাঁ, যখন গোল করে তো ওই ফুটবলটা লই চুমা দেয়, ঠিক না? হ্যাঁ, উম্মত তো আজকে লাথি খাইতেছে, চুমার কোনো নিদর্শনই নাই। উম্মত আজকে এই দুরবস্থা কেন? যুবক, তোমাকে বলতেছি একটু ভালো মতে শোনো। তুমি ভাবছো ওদের রঙে রঙিন হইলে তোমাকে ওরা ভালোবাসবে? কোরআন শোন আমার থেকে, যুবক, কোরআন শোনা নাও। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যদি ওদের খাতায় নামও লেখায় ফেলো, রব্বে কাবার কসম, বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলে আল্লাহ পয়দা হইতে দিবে না, 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 না। এটা আল্লাহর সিদ্ধান্ত। ওরা প্রথমেই বলবে যে নিজের ধর্ম, জন্মগত ধর্ম ছেড়ে আমাদের ধর্মে আসতে পারে, এটা কোনো মতলববাজ হবে। হয়তো টাকার লোভে আসছে, নাইলে পদের লোভে আসছে, নাইলে আমাদের কোনো ক্ষতি করার জন্য আমাদের বেশ করতে। আল্লাহ এমন সন্দেহ পয়দা করবে, ওদের হাতে তোমার জান যাবে, জান। প্রমাণ দেখাবো? হ্যাঁ হ্যাঁ দেখাবো। একটা বহু দূরের থেকে দেখাই, একটা কাছের থেকে দেখাই। হায় হায়, ভালো মতে বুঝো, বাংলার নওয়াব সিরাজউদ্দৌলা হারছে কার কারণে? বলুক না মুরব্বীরা, মীর জাফরের কারণে, ঠিক না? হ্যাঁ, মীর জাফরকে মারছে কারা? মীর জাফর তো মীর জাফরই করছিল নিজের রাজত্বের জন্য। সিরাজউদ্দৌলাকে গলায় ছুরি চালায়া দিছে, ভাবছে ইংরেজরা আমাকে মাথায় উঠায় ফেলবে। 2 দিন পরে ইংরেজরা এবারে জমা করে দিছে। তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারিস পদের জন্য, তো আমাদের চেয়ে বড় পদ দেখাইলে তুই আমাদের লোক আমাদের সাথেও গাদ্দারি করবি। বাসও রাখবো না, বাসিও বাজবে না, তোরে সাইজ। সাদ্দামকে দড়াইয়া দিছিল কে? কে দড়াইয়া দিছিল সাদ্দামকে? দর্শে আমেরিকা দড়াইয়া দিছিল কে? ওর বডিগার্ড মুসলমান, ঠিক না? ও কি আমেরিকাতে বাস করে? কোথায় বাস করে? হ্যাঁ, দূর। 2 মাস যায় না, 2 মাস পরে ওকে মেরে ফেলছে। ও 2 মাস দুনিয়াতে ছিল না। আল্লাহর কথা সত্য যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হোক। গলা লাগাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে লাগাও,
বুকে ধারণ করলে ওনাকে ধারণ করো, সুরমা বানাইলে ওনাকে চোখের সুরমা বানাও, মাথার তাজ বানাইলে ওনাকে বানাও। কিয়ামতের মাঠে কেউ তোমার জন্য চিৎকার দিবে না। যদি চিৎকার দিবে কেউ, তাইলে শুধু এক মুহাম্মদুর রাসূলুল্লাহ দিবে, রব্বি উম্মতি 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 উম্মতি। যেই দিন সমস্ত নবী রসুল এমনকি জিবরিল মাটিতে পড়বে আর একটা চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচাও। ওই দিন তোমার নবী তোমার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে। উনাকে গলায় লাগাও, ছাড়ো এই ফ্যাশন ছাড়ো। কয়দিন করবা? কবির কথাই তো সত্য, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। তোর ধারণা কি তোকে যৌবন দিছি অনর্থক? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছি অনর্থক? এত সুন্দর চেহারা দিছি অনর্থক? এত সুন্দর গঠন দিছি অনর্থক? বিদায় সবার কাছে আমার দরখাস্ত, আসেন আল্লাহর কাছে তওবা করি, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। কক্সবাজারের সৈকতে এরকমই জনসমুদ্রে বৈশা কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? কাঁদিস কেন? কোনো প্রয়োজন বল, আমি মিটাইতে চেষ্টা করব। বলছে, যুবক কোনো প্রয়োজন নাই। বলে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলা দেখা কাঁদতেছি। 24 ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকে, মাপ করার জন্য না, চাওয়ার জন্য না, মাপ করার জন্য ডাকে, একজনও হাত উঠায় না। আর যুবক যখন কবরস্থানে যাই তো চোখে দেখি কবরের ভিতরে সবাই মাপ চায়, আল্লাহ একবারও তাকায়া দেখে না। আসবে ওই দিন তোমার উপর। আজকের কক্সবাজারের সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে কাল সকালে কক্সবাজারের মানুষ একজনও আমাকে উঠতে দেখবে না, বেশি লাগবে না। আমি একটা হাদিসের অংশ দিয়ে শেষ করতেছি। আল্লাহ বলে, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রে হুকুম দিতে দেরি, তোমাদেরকে সেকেন্ডের ভিতরে তলদেশে নিতে দেরি করবে না। আমি শুধু হুকুম দিব, তোমরা তলদেশে। পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, আমরা আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম। নামাও, আর দুটা কাজ করতে হবে, পারা যাবে? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার বিষয় না। আমি চৌকিদার হয়ে দুনিয়াতে আসি নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন বলে দিছে তুমি চৌকিদার না। চৌকিদার আল্লাহ চৌকিদারি করতেছে। শুধু ঘুমানোর সময় যখন বিছনায় যাব, হাত দুটা উঠায় ঘুমাবো। পারবা যুবক? বুঝছো? হাত দুটা উঠায়া, শুধু হাত দুটা উঠায় বলবা, আল্লাহ মাফ করে দেন, ঘুমাইতে চললাম। হতে পারে একদিন আসবে তুমি ঘুমাবে আর উঠবে না। পারবা? পারবেন আপনারা মুরব্বীরা? পারবেন? হ্যাঁ, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, আমার বিশ্বাস 6 মাস যাবে না, তুমি আমাকে খুঁজবে। হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে সপ্তাহে 2-1টা ফোন পাই বিদায় বললাম, এত দৃঢ়তার সাথে বলতেছি। ফোন না পাইলে বলতাম না। প্রতি মাসে সপ্তাহে 2-1টা ফোন পাই যে হুজুর কি শিখাইলেন, কি করলাম, আর এখন কি দেখতেছি, আল্লাহ কি দেখাইতেছে। তুমিও দেখবে, কসম খোদার দেখবে। প্রতিদিন হাত দুটা উঠায় ঘুমাও। সারাদিন কি করলাম আমার বিষয় না। আপনাদেরও পায়ে হাত দিয়ে বলি, মুরব্বীদেরকে হাত দুটা উঠায় ঘুমাও। আর তৃতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? কেউ উঠাউঠি করবো না, হুজুর দোয়া করবে তারপরে উঠবো।